ज्ञानशाकया चक्षुरुन्मिलितं तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनः विष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामहं ददाति सुपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं सावधूतं परिजनः सहितं कृष्ण चैतन्य श्री राधा कृष्ण पादान सहगना ललिता शिक्षा नमो ओम विष्णु पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत शमनेति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमः गौर हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरे नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रां जगन्नाथ नमः वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसदि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे जगत गुरु श्रील प्रभुपाद की जय हरे कृष्ण সবাইকে আবার সুস্বাগতম আমরা পজিটিভ থিঙ্কার কোর্সের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায়ে দেখেছিলাম গুরুদেবের যোগ্যতা আমরা গুরু কেন গ্রহণ করব ঠিক আছে ভণ্ড গুরু কিভাবে চিনব এই বিষয়গুলো দেখছিলাম এবং গুরুর তত্ত্বাবধানে আমাদের কি করতে হবে আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে তো সমস্ত শাস্ত্রের সারাতে সার হচ্ছে ভগবত গীতা সে ভগবত গীতা অধ্যয়নের কি কি যোগ্যতা কিভাবে ভগবত গীতা আমাদের অধ্যয়ন করতে হবে এই বিষয়গুলো আমরা দেখছিলাম কি ভাব সহকারে আনুগত্য এবং বিনয় ভক্ত ভক্ত বলেই অর্জুনকে এই ভগবত গীতার জ্ঞান কৃষ্ণ দিয়েছিলেন ঠিক আছে তো এখন তৃতীয় অধ্যায় কি তৃতীয় অধ্যায় হচ্ছে খুব ইম্পর্টেন্ট যেটা আমাদের বিষয় যেটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি ঠিক যেমন আমরা দেখছি শিষ্যের পরীক্ষা করা উচিত গুরুদেবের কিছু যোগ্যতা আছে ঠিক তেমনি শিষ্যের কিছু যোগ্যতা রয়েছে যোগ্যতা থাকা প্রয়োজন কি না প্রয়োজন তাই না শিষ্যের কিছু যোগ্যতা থাকা প্রয়োজন সেটাতে আমাদের কাজ করতে হবে তো আমরা যে সেক্টরটা নিয়ে কাজ করব সেই বিষয়টাই আমরা আলোচনা করব তো বইয়ের কত অধ্যায় তৃতীয় অধ্যায়ে আমরা আছি এখন ঠিক আছে তো আমরা দেখবো যে তো প্রথমে এই টপিকস এর প্রথমে আমরা একটু আইস ব্রেকিং বা জড়তা ভাঙানোর যে বিষয়টা আছে সেখানে একটা বিষয় আছে যে জীবনের সমস্যা আমাদের সমাধানের ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি গুরুর কেন গ্রহণ করছি আমরা সমস্যার সমাধানের জন্য চাচ্ছি সেজন্য আমরা গুরু গ্রহণ করি যেমন অর্জুন কেন গুরু গ্রহণ করেছিল কি আমরা বলতে পারি অর্জুন কেন গুরু গ্রহণ করেছিল অর্জুন ছিলেন শ্রেষ্ঠ ধনুর্বীর অর্জুন কি কি অস্ত্র ছিল অর্জুনের কাছে আমরা জানি কি কি অস্ত্র ছিল ধনুর্ধারী অর্জুন বিখ্যাত ধনুকের নাম কি ছিল জানি আমরা কে জানি হ্যান্ড রেস করবো সাথী মাতাজি প্রথমে হ্যান্ড রেস করেছে দেখি বলুন তো অর্জুনের ধনুক গান্ডীব গান্ডীবধারী অর্জুন আচ্ছা গান্ডীব তারপর দেখি বলুন তো শিবের কাছ থেকে অর্জুন শিবকে সন্তুষ্ট করে অস্ত্র পেয়েছিল কি অস্ত্র মীনাক্ষী মাতাজি পাশুপত অস্ত্র পাশুপাত অস্ত্র আচ্ছা
আর কি কি অস্ত্র ছিল? ব্রহ্মাস্ত্র ছিল, অঞ্জলি অস্ত্র ছিল, আচ্ছা, ব্রহ্মাস্ত্র। বরুণাস্ত্র, হ্যাঁ, আচ্ছা, এতগুলো অস্ত্র ছিল। আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্র ছিল। হ্যাঁ। আচ্ছা, তো এতগুলো অস্ত্র ছিল যে অর্জুন সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, মানে অনেকটা রিচ, অনেক ধনী ছিলেন, অনেক ক্ষমতাশালী ছিলেন, পাওয়ার ছিল নাকি? এবং অর্জুনকে আহ কি নিয়ে গিয়েছিল, মানে হায়ার করে নিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। যেমন অনেক সময় হয় কি, কোন একটা টিমে খেলা হয়, তখন খেলা মানে রেসলিং খেলা হয়, তো রেসলিং খেলা কি হয়, ওকে আনে, কাউকে মানে ভাড়া করে আনে। হয়তো ভাড়া করেছে কিনা জানি না, ভাড়া দিয়েছে কিনা স্বর্গের দেবতারা, কিন্তু এই যুদ্ধ করার জন্য, অসুরদের সাথে যুদ্ধ করার জন্য অর্জুনকে নিয়ে গিয়েছিল স্বর্গে। তাহলে একজন মনুষ্য হয়ে স্বর্গের দেবতাদের চাইতে কতটা শক্তিশালী অর্জুন, হ্যাঁ, যে তাকে নিয়ে যাওয়া হয়েছে। যমুনত্রী মাতাজি কিছু অ্যাড করতে চান? হ্যাঁ মাতাজি। আহ মাতাজির আওয়াজটা বাকিরা শুনতে পাচ্ছেন? মাতাজি আপনার সাউন্ডটা একদমই আসছে না। কোনো হেডফোন কানেক্ট আছে? মেবি নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা, মাতাজি যুক্ত হলে আমরা আবার শুনবো মাতাজি কি বলতে চেয়েছিলেন। হ্যাঁ মাতাজি, এখন বলুন তো, আনমিউট করে বলুন। যাই হোক, যমুনত্রী মাতাজি আপনার নেটওয়ার্ক ইস্যু, মেবি আমরা শুনতে পাচ্ছি না মাতাজি আপনাকে। আপনি একবার লিভ নিয়ে আবার জয়েন হতে পারেন। ওকে। তো অর্জুন, আচ্ছা, তো অর্জুনের কন্ডিশন হচ্ছে এরকম। তো অর্জুন কি করছিল, অস্ত্র শিখেছিল দ্রোণাচার্যের কাছ থেকে। কিন্তু যখন আমরা দেখতে পাই ভগবত গীতার, আমরা এই বিষয়টার উল্লেখ পাই যে অর্জুন কি হয়ে গেছে, বিশাল সমস্যার সম্মুখীন হয়ে গেছে। ও বুঝতে পারছে না কি করবে। যখন দুই সেনার মধ্যে রথ স্থাপন হলো, যখন দেখতে পাচ্ছে যে তার সমস্ত আত্মীয় স্বজন, সে তাদেরকে বধ করে রাজ্যভোগ করতে চাচ্ছে, যুদ্ধ না করে পারছে না, আবার যুদ্ধ করতেও চাচ্ছে না, মানে বিশাল একটা সমস্যা, কি করবে সমস্যা, তখন হচ্ছে সে ভগবানকে বলছে কার্পণ্য দোষ বহত স্বভাব পৃচ্ছামি তাম ধর্ম সমুরচেতা যৎশ্রেয়সৎ নিশ্চিতম ব্রূহি তৎমে শিষ্যস্তে আহম সাধিমাম তাম প্রপন্নম। তখন বলছে যে আমি তোমার শিষ্য, শিষ্যস্তে আহম, আমি তোমার শিষ্য। তো শিষ্য মানে গুরু রূপে বরণ করেছে কখন, সমস্যা সমাধানের জন্য। তো এখন আমরা একটু দেখবো যে আমাদের জীবনের সমস্যা সমাধানের জন্য আমরা বর্তমানে অন্য উপায়ে, জাগতিক জাগতিক ভাবে যদি আমরা চিন্তা করি, যে জাগতিক এখন অনেক উন্নত হচ্ছে, প্রযুক্তি অনেক উন্নত, তাই না? এই বর্তমান প্রযুক্তিকে আমরা ব্যবহার করতে পারি কিনা, আমাদের সমস্যা সমাধানে কতটুকু কাজ দেয় প্রযুক্তি, আমরা একটা ভিডিও দেখে আসি। ঠিক আছে, ভিডিওটা, এক মিনিট, আমাকে এক মিনিট। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা,
ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা তোমার চরণে আসিয়াছি আমি বলিব দুঃখের কথা ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা जननी जठरे ছিলাম যখন বিষম বন্ধন পাশে জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে एक बार प्रभु देखा दिया मोरे एक बार प्रभु देखा दिया मोरे वांछिले दीन दासे वांछिले दीन दासे भूलिया तुम्हारे संसारे आसिया ये नानाविध व्यथा হরে কৃষ্ণ। এখন আপনারা কি বুঝলেন? কে শেয়ার করতে চান যে ভিডিওটা থেকে কি বোঝা গেল? আপনারা যারা শেয়ার করতে চান হ্যান্ড রেজ করতে হবে। হ্যাঁ, তিথি মাতাজি বলুন কি বুঝেছেন? মাতাজি শোনো, মাতাজি মোবাইলে আসক্তিতে এখন মানুষ এত বেশি এডিক্টেড মোবাইলে যে সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে, এবং কি পাশের মানুষটাকে হচ্ছে তাদের ব্যবহারের দ্বারা কষ্ট দিচ্ছে, সেটাও তারা বুঝতে পারতেছে না। আচ্ছা, দীপান্বিত মাতাজি। হ্যাঁ মাতাজি, আনমিউট করুন, মিউট হয়ে গেছে। হরে কৃষ্ণ মাতাজি। ওই যে বুঝছি মোবাইলে সব নষ্ট এরকম। মিলছে নাকি? কারো ব্যক্তিগত হ্যাঁ, জীবনের সাথে মিলছে? এরকম তো আমার মিলছে। আচ্ছা, মিলছে। মোবাইলে সব নষ্ট। মোবাইল কারণে, মোবাইল আসক্তির কারণে সবকিছু শেষ হচ্ছে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সমস্যার সমাধান কি? সমস্যা আমাদের ব্যবহারিক জীবনের সমস্যার সমাধান হচ্ছে নাকি সমস্যা তৈরি হচ্ছে? কারণে সমস্যা তৈরি হচ্ছে, ঠিক কথা বলি। তাই না? এই যে দেখা যাচ্ছে যে কতটা নিজেদের নিজেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, রেজাল্ট কত ভালো ছিল, এখন রেজাল্ট খারাপ হয়ে যাচ্ছে, পারস্পরিক সম্পর্কটা কতটা খারাপ হয়ে যাচ্ছে, না? শুধু মোবাইলের আসক্তি, মোবাইলের রিলস দেখা, রাত জেগে। প্রত্যেকের ব্যক্তিগতভাবে এটা আমরা রিলেট করতে পারি, প্রত্যেকে। কারণ এটা হচ্ছে একটা ভাইরাস, যেটা প্রত্যেকের ঘরে আছে। প্রত্যেকের ঘরে পার্সন আছে যারা এই ভাইরাস দ্বারা আক্রান্ত, বা হয়তো বা কেউ কেউ নিজে স্বয়ং আক্রান্ত। ঠিক আছে? মাতাজি, আমি একটা গিফট শেয়ার করতে চাই। হ্যাঁ, বিকালে আজকে একটা কাজ করব, ওটা আমি আগে থেকে ভাবতেছিলাম। কিন্তু যখন আমি মোবাইলে ওই যে কিছু টপ কেনার জন্য শুধু ঘাটাঘাটি করতেছিলাম অনলাইনে, ঘাটাঘাটি করতে করতে আমার ওই টাইমটা যে চলে গেছে। আর পরে দেখি একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, আমি তাড়াতাড়ি কাজটা শেষ করতে গেছি, কিন্তু আমি আর ওই টাইমটা ম্যানেজ করে উঠতে পারিনি, যার কারণে আমি ক্লাসে সময় মতো অ্যাটেন্ড করতে পারিনি, আমার পুজো দিতে দেরি হয়ে গেছে। বুঝি মোবাইলের কারণে আমার ম্যানেজ টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতো হয় না। ভিডিওটা দেখে আমার মনে পড়লো এটা। তো সেজন্য এটা আমাদের প্রত্যেকের যাচাই করতে, এখান থেকে আমাদের
আমাদের উঠতে হবে, ঠিক আছে? এটা সমস্যা, গ্রেট একটা সমস্যা। আমি চিন্তা করছিলাম যে না, এটা শেয়ার করি, কেননা প্রত্যেকে এটা খুব রিলেট করতে পারে। ঠিক আছে, এটা আমরা মনে রাখবো, এটা ভুলে যাব না। আমরা আরেকটা ভিডিও দেখবো, যেটা অ্যাকচুয়ালি যেটাকে নিয়ে আমরা কথা বলছিলাম, যে আমাদের প্রযুক্তিগত উন্নতি হচ্ছে কিন্তু সমস্যা সমাধান হচ্ছে নাকি সমস্যা বাড়ছে। এটা খুবই মজার একটা ভিডিও। যদি শোনা না যায় বা দেখা না, মানে ভিডিওটা দেখতে না পারেন, তো জানাবেন কেমন। বুঝতে পারছি না, দেখেন। হয়তো চলে গেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম। Play jazz. Playing jazz. ইন্টারাপ্ট করছে, দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, উভয়ই হচ্ছে না? দেখা যাচ্ছে না মাতা, দেখা যাচ্ছে না। এখন দেখা যাবে। এখন দেখা যাচ্ছে? হ্যাঁ না? মনে হচ্ছে মাতাজি। Play jazz. Playing jazz. Smoothie. Making smoothie. Calendar. No meetings today. Remember, dentist at 9:30. Fire off. Fire off. Open door. Door open. And we're gonna do one more. Oh yeah. Open door. Wrong voice command. Open door. Wrong voice command. Open. Open door. Repeat that. Open door. I didn't understand that. Hey! Open door! Play on the floor. Get over the door! Open the door! Wrong voice command. Error. Hey there. With a rock? Open door. Open door. Open door. Open door. Higher. Higher volume. Higher. 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 হরে কৃষ্ণ। এটা থেকে কি কি বুঝতে পারলাম? এই ভিডিওটা দেখে কি কি বুঝতে পারলাম? কারা কারা শেয়ার? ওকে, যে আগে শেয়ার করেছেন, নতুন কেউ? বন্যা? বন্যা? হ্যাঁ। হাতি বেগুনি হাতি বেশি আর বন্যা, তুমি কথা বলছো কিনা বুঝতে পারছি না। হ্যাঁ, কথা বলতেছে মাতাজি, বোঝা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ বলো। মাতাজি এই ভিডিওতে মূলত বুঝাইছে যে অতিরিক্ত যন্ত্র নির্ভরতা আমাদেরকে কতটুকু বিপদে ফেলতে পারে। যে ওই ভদ্রলোক হয়েছে প্রথমে ওপেন দা ডোর বলে দরজা খুলে যায়, তারপর যা বলে তাই যন্ত্র করে দেয় নিজে নিজে। কিন্তু যখন সে হয়েছে একটা বিপদে পড়ছে বা অসুস্থ হয়ে গেছে, দাঁতের চিকিৎসা করে আসছে, তার কথা স্পষ্ট না, তখন দরজাই খুলতে পারতেছে না, ওপেন দা ডোর ওপেন দা ডোর বলতেছে, কিন্তু বুঝতেছে না আসলে যন্ত্রের পিছনে যে আছে সে। হরে কৃষ্ণ। আচ্ছা, আর কেউ হ্যাঁ, জয় মাতাজি কি বলতে চান? জয় মাতাজি। হরে কৃষ্ণ মাতা, প্রণাম।
মানে আধুনিক প্রযুক্তি যে আমাদের মানে আরো বিপদে ফেলতে পারে, এটাই বুঝলাম আর কি। যত আধুনিকতা তত হ্যাঁ, তার সমস্যা। তত বিপদ, চাবি আছে যার, সমস্যা। ইজিলি হ্যাঁ। খুলে দরজা খুলে ঢুকে গেছে, ঠিক আছে, তালা চাবি খুলে ঢুকে গেছে, হুম। সিম্পল, সিম্পলিসিটি ইজ কিং। আর ওর কি, ওর সবগুলো হচ্ছে উন্নত প্রযুক্তি, ঠিক আছে, সবগুলো হচ্ছে আপডেটেড, ভয়েস ভয়েস রেকর্ড করে, মানে ভয়েস রিকগনাইজ করে হচ্ছে। এখন ওর ভয়েস হয়ে গেল, দাঁতের অ্যানেস্থেসিয়া দিল, কথা বলতে পারছে না, রিকগনাইজ করছে না, ঠিক আছে। তো প্রযুক্তির উন্নতি আমাদের জীবনের সমস্যা সমাধান করতে পারে না, আমাদের জীবনের সেজন্য সমস্যা সমাধানের জন্য প্রয়োজন হচ্ছে একজন গুরু, ঠিক আছে, ঠিক যেভাবে অর্জুনের সমস্যার সমাধান করেছিলেন। আচ্ছা, তা আদর্শ শিষ্যের সেজন্য যোগ্যতা কি? তো কি কি যোগ্যতা থাকতে পারে এখন প্রশ্ন হতে পারে না। আদর্শ শিষ্য হতে হলে তাকে অনেক টাকা পয়সাওয়ালা হতে হবে, ধনী হতে হবে, উচ্চ বংশে জন্ম হতে হবে। তা বলছে জাগতিক যোগ্যতার কোনো মূল্য নেই। যদি অনেক ধনী হলেও, যেমন অর্জুনের কথা বলা হচ্ছে, অর্জুন অনেক শ্রেষ্ঠ ব্যক্তি, এখন মনে হতো তার কেন গুরু গ্রহণের প্রয়োজন, আর তারও গুরু গ্রহণের প্রয়োজন। আমরা দেখতে পাই মহারাজ পরীক্ষিত, মহারাজ পরীক্ষিত তিনি শশাকরা পৃথিবীর রাজা, কিন্তু যখন সমস্যার সম্মুখীন হচ্ছেন, জীবনের আহ পরম কল্যাণ কিভাবে সাধিত হবে সেই ডিসিশন নেওয়ার প্রয়োজন হচ্ছে, তখন শরণাগত হতে হচ্ছে, একজন গুরুর প্রয়োজন, যিনি আমাদেরকে সঠিকভাবে পথ নির্দেশ প্রদান করবেন, যিনি আমাদেরকে পরিচালিত করবেন, ঠিক আছে। আচ্ছা, তো শিষ্যের কি যোগ্যতা থাকা প্রয়োজন সেটা ভগবদ গীতায় বলা হচ্ছে। সবাই আমার পর পর বলবেন যদি আপনাদের আহ, প্রথম অপরিচিত মনে হয়, আর যদি পরিচিত মনে হয় একসাথে করতে পারেন মিউটেড অবস্থা। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিনঃ। কেউ একজন পড়বেন? মহুয়া মাতাজি, আপনি শ্লোকটা পড়ুন তো। মাতাজি অনুবাদ করবো? শ্লোক সহ পড়ুন, শ্লোকটাও পড়ুন, তারপর অনুবাদ। তদ্বিদ্ধি প্রাণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানী জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। অনুবাদ: সদ্গুরুর শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো, তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষেরা তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন। হরে কৃষ্ণ মাতা। থ্যাংক ইউ। তাহলে শিষ্যের যোগ্যতার কথা এখানে বলা হচ্ছে। কি কি যোগ্যতা? প্রথম হচ্ছে শরণাগত হতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং অকৃত্রিম সেবা করতে হবে। কৃত্রিম সেবা না, লোক দেখানো সেবা না, ঠিক আছে। অনেক সময় মনে হতে পারে ও ক্যামেরা আছে দেখে এখন কিছু একটু সেবা করি, ঠিক আছে, এটা রিল হবে, এটা ছাড়ি, গুরুদেবের সাথে আমি দেখছি ওর আমার অনেক নাম যশ হবে, এগুলো কৃত্রিম। অকৃত্রিম, অকৃত্রিম সেবা, আমরা কিছু রেফারেন্স দেখবো যে অকৃত্রিম সেবার কিছু দৃষ্টান্ত। প্রভুপাদ বলছেন এটা। কে পড়তে চান? বাপ্পি মাতাজি পড়ুন। শরণাগতি প্রভুপাদ উবাচ শরণাগতি তত্ত্ব জিজ্ঞাসা এবং সেবা
এই তিনটি মনোভাব নিয়ে পারমার্থিক সদ্গুরুর সান্নিধ্যে গমন উচিত। সর্বপ্রথম গুরুর সন্ধান করতে হবে। তারপর প্রথম কাজ হচ্ছে আত্মসমর্পণ, তারপর তত্ত্ব জিজ্ঞাসা। গুরুদেবকে প্রশ্ন করার ক্ষেত্রে খুবই বিচক্ষণ হওয়া উচিত। প্রশ্ন না করে তুমি উন্নতি লাভ করতে পারবে না। হরে কৃষ্ণ মাতাজি। এটা পড়বো? হ্যাঁ মাতাজি, এটাও করো। সুতরাং অন্ধবিশ্বাসের প্রয়োজন নেই, আবার তর্ক করার মানসিকতা নিয়েও তত্ত্ব জিজ্ঞাসা করা নিষ্প্রয়োজন। কেবল কোনো কিছু উপলব্ধির জন্যই প্রশ্ন উত্তর হওয়া উচিত এবং সেই সাথে সেবাও করতে হবে। এটাই হচ্ছে গুরুর সমীপবর্তী হওয়ার ভাব। ভগবদ্গীতা প্রবচন। থ্যাংক ইউ মাতাজি। আবার কি বলছেন? আমাদের কি করতে হবে? প্রশ্ন করতে হবে, তত্ত্ব জিজ্ঞাসা। তিনটা বিষয়: শরণাগতি, তত্ত্ব জিজ্ঞাসা এবং সেবা। শরণাগতি মানে কি? শরণাগতি মানে হচ্ছে কি, আমি দাস, আমি আমার গুরুর দাস। কিরকম শরণাগতি? যে গুরুদেবের প্রতি অবিচল শ্রদ্ধা, আমি হচ্ছি আমার গুরুদেবের সম্পদ। ঠিক আছে, আমি হচ্ছি গুরুদেবের সম্পদ। এটা হচ্ছে শরণাগতি। কিছুদিন আগে একটা ওই বিষয়টা বলছিলাম যে গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি বিশ্বাসটা কেমন হওয়া উচিত। তো তিরুপতি বালাজি, আমি এটা বলেছি, আপনারা শুনেছেন, যারা শুনেছেন আবার শুনুন, কিন্তু ক্লাসে বলেনি। তো তিরুপতি বালাজিতে এক ভক্ত ছিলেন যিনি রামানুজাচার্যের শিষ্য। আচ্ছা, অনন্ত আলোয়ার নাম। তো ওনাকে রামানুজাচার্য সেবা দিয়েছেন, বালাজির একটা সেবা দিয়েছেন। সেই সেবাটা কি? সেটা হচ্ছে মালা গাঁথা সকালে। তো সেই মালাটা গাঁথতে কিভাবে রামানুজাচার্য বলে দিয়েছেন, কিছু ফুলের কলি অবস্থায় সেই মালাটা গাঁথতে হবে। কারণ ওই কলিটা যখন ফুটে যাবে তখন মানে গন্ধটা বের হয়ে যাবে, গন্ধটা চলে যাবে। তো একটা নির্দিষ্ট অবস্থায়, ওই যে ফুটন্ত, অর্ধ ফুটন্ত অবস্থায় সেই মালাটা গেঁথে বালাজিকে অর্পণ করতে। তো সেই অনন্ত আলোয়ার তিনি মালাটা গাঁথছিলেন এবং পূজারীকে বালাজি বলছেন যে এই যাও গিয়ে অনন্ত আলোয়ারকে ডেকে আনো, আমি ওর সাথে কথা বলতে চাই। তখন সেই পূজারী এসে অনন্ত আলোয়ারকে বলছেন, এই রাখো রাখো, তোমাকে ভগবান ডাকছেন, তোমার সাথে কথা বলতে চান, তুমি চলো। তখন ও বলছে, না না না, আমি এখন যেতে পারবো না, তুমি বলে দাও যে আমি এখন যেতে পারবো না। তখন সে গিয়ে বালাজি ভগবানকে বলছে যে ভগবান, আমি ডেকেছিলাম, ও আসেনি, ও বলছে এখন আসতে পারবে না। তখন বলছে, কি, ওর এত বড় অধ্যত্ত, আমি ওর মালা পরবোই না। তো তখন এসে বলছে যে অনন্ত, তোমার মালা বালাজি বলছে তিনি পরবেন না। তখন অনন্ত আলোয়ার বলছে, না পড়লে না পড়ুক, কিন্তু আমি তো যাব না। কেন? কারণ আমার গুরুদেব, আমার গুরুদেব আমাকে বলেছেন যে এই পুষ্পগুলি এইভাবে করে গাঁথতে, মালায় গাঁথতে। এখন আমি যদি যাই দেখা করতে, দেখা করতে আস্তে আস্তে ফুলগুলো ফুটে যাবে। তো তখন সেই মালাটা আমার গুরুদেবের যে আদেশ, যে এইভাবেই গাঁথতে, আমার গুরুদেব আমাকে আদেশ দিয়ে দিয়েছেন যে ফুলগুলো এই অবস্থায় গাঁথতে হবে, গেঁথে নিবেদন করতে হবে। আমি আমার গুরুদেবের দাস, যে আমি আমার গুরুদেবের আজ্ঞা পালন করছি। এখন ও যদি না পড়ে তাহলে কিছু করার নেই। তখন বালাজি ভগবান বলছে, বাবা রে বাবা, ঠিক আছে ঠিক আছে, দাও দাও দাও, আমি পড়বো। তো ভগবান খুব সন্তুষ্ট হলেন তার এই গুরু ভক্তি দেখে। তো অ্যাকচুয়ালি আমরা হচ্ছে আমার গুরুদেবের দাস। ঠিক আছে, এই 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 গর্ব থাকা দরকার যে এই পরিমাণ শরণাগতি। শরণাগতি মানে হচ্ছে কি, আমি আমার গুরুদেবের সম্পদ। তাই গুরুদেবের বাক্যের প্রতি খুব নিষ্ঠা, খুব নিষ্ঠা, যে গুরু মুখপদ্ম বাক্য চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিয়া মনে আশা। ঠিক আছে, তো গুরুদেব খুব ইম্পর্টেন্ট। একজন প্রত্যেক ব্যক্তির জীবনে গুরুদেবের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। তো গুরুদেবের কাছে আমরা সন্নিকটে যাওয়ার জন্য আমাদের প্রথম যোগ্যতা হচ্ছে শরণাগতির ভাব। এই যে ভাবটা, এই শরণাগতির ভাব, ঠিক আছে, তখন আত্মসমর্পণ করলে তখন গুরুদেব তাকে গ্রহণ করেন। ঠিক আছে, এবং সেই দায়িত্বটা কে গ্রহণ করেন? সে গুরুদেব গ্রহণ করেন। আমাদের কোনো যোগ্যতা নেই। যেমন শিল প্রভুপাদকে একবার প্রশ্ন করা হচ্ছিল যে প্রভুপাদ,
আপনি বলছিলেন যে ক্লাসে আমরা অনেক সুকৃতির ফলে পূর্বজন্মে যদি অনেক দান যজ্ঞ তপস্যা অনেক পুণ্যকর্ম করা হয়, তার ফলশ্রুতিতে অনেক কোটি কোটি তীর্থ ভ্রমণ তীর্থ স্নান, এর ফলে গিয়ে সে কৃষ্ণ ভক্তি অনুশীলনের সুযোগ প্রাপ্ত হতে পারে। তো আমরা কি এমন করেছি পূর্বজন্মে যে আমরা এত ভালো কৃষ্ণ ভক্তি করতে পারছি? প্রবাদ বলছে যে তোমরা কোনো কিছুই করো, তোমাদের কোনো কিছুই নেই, তোমাদের যোগ্যতাটা আমি প্রদান করেছি। অ্যাকচুয়ালি শিল প্রভুপাদের করুণায় আমরা করছি। তো সেজন্য আমরা যখন আত্মসমর্পণ করব, তখন গুরুদেব আমাদেরকে আত্মসাৎ করবেন। যে গরম দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, তখন তাকে গুরুদেব করে আত্মসম, আমি সেকেন্ড লাইনটা ভুলে গেছি। তো গুরুদেব তখন আত্মসম করে, তখন তাকে গ্রহণ করেন। তাই প্রথম হচ্ছে শরণাগতি। ঠিক আছে, তো শরণাগতির পরে হচ্ছে কি তত্ত্ব জিজ্ঞাসা, প্রশ্ন করা উচিত। এখন কি রকম প্রশ্ন করা উচিত? প্রভুপাদ বলছেন বিচক্ষণ হওয়া উচিত। প্রশ্ন করার ক্ষেত্রে বিচক্ষণ হওয়া উচিত। প্রশ্ন না করে তুমি উন্নতি লাভ করতে পারবে না। সেজন্য আমাদের উন্নতি লাভ করতে আমাদের প্রশ্ন করা উচিত। ঠিক যেমন সনাতন গোস্বামী পাদ, তিনি যখন সনাতন গোস্বামী পাদ কে ছিলেন এটা একটু বলছি। তৎকালীন নবাব হুসেন শাহ, তৎকালীন নবাব হুসেন শাহ ছিলেন। হ্যাঁ, তো সেই হুসেন শাহের মন্ত্রী ছিলেন তারা দুই ভাই, একজন অর্থমন্ত্রী একজন প্রধানমন্ত্রী ছিলেন। এবার বোঝা যায় তাদের পদ প্রতিষ্ঠানের কথা বোঝা যায়, মানে তাদের কতটা হায়ার পোস্ট। এবং যেহেতু মন্ত্রী ছিলেন, সেজন্য হুসেন শাহ, অ্যাকচুয়ালি হুসেন শাহ কিছু করতো না, রাজ্য পরিচালনা করতো না। উনি পুরোপুরি সনাতন গোস্বামী এবং রূপ গোস্বামীর উপর ডিপেন্ডেন্ট ছিলেন। উনি তো শুধুমাত্র রাজ্য দখল, মানে আরেকজনের রাজ্যকে দখল করার কাজে ব্যস্ত, কিন্তু এদিকে নিজের রাজ্যের যা যা সাম্রাজ্য বিস্তার পুরোটাই ছেড়ে দিয়েছিলেন সনাতন গোস্বামী পাদের রূপ গোস্বামী পাদের উপর। ওনারাই পুরো রাজ্যটা দেখাশোনা করতো। ঠিক আছে, তো সেজন্য ওনাদের বিশাল বিশাল দালান দাস দাসী ঐশ্বর্য, মানে অনেক অঢেল সম্পত্তি ছিল। সনাতন রাজকোষ থেকে দেওয়া হচ্ছিল, যেহেতু ওনারা অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। কিন্তু যখন মহাপ্রভুর কাছে যান সনাতন গোস্বামী পাদ, তখন তিনি কিভাবে যান? তিনি তৃণ, দন্তে তৃণ ধারণ করে তিনি যান। কতটা বিনয়, কতটা বিনয়। এমন নয় যে আমি আমি একটা কিছু, আমি তো গুরুদেবের কৃপা পাবোই, নিজের পদ পদবি বা প্রতিষ্ঠার কথা বুঝে খুব বিনয় করে যান। এবং এটাতে থেকে দেখতে পাই আমরা প্রথম হচ্ছে শরণাগতি। তিনি নিজের সমস্ত কিছু করে থাকে, তিনি আমি আমি চৈতন্য মহাপ্রভুর সম্পদ, হ্যাঁ, আমি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর দাস, এই মনোভাব নিয়ে তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে যান। তাহলে প্রথম আমরা শিক্ষা পাই শরণাগতি। দ্বিতীয় হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা। সনাতন গোস্বামী পাদ তিনি বিদগ্ধ পণ্ডিত ছিলেন, তিনি কুলীন ব্রাহ্মণ ছিলেন। সারস্বত যে পরিবার, মানে সেটা অত্যন্ত উচ্চ পরিবার, সেই পরিবারের বংশজ ছিলেন। তো তথাপি তিনি সনাতন গোস্বামী পাদ তিনি প্রশ্ন করছেন চৈতন্য মহাপ্রভুকে যে আমি কে? সবাই আমাকে বলে আমি অনেক উচ্চপদস্থ, আমি এই সেই আমাকে বলে, আমি অ্যাকচুয়ালি সে নয়। কে আমি? কেনে আমায় যারে তাপত্রয়? কেন আমি ত্রিতাপ ক্লেশ দ্বারা জর্জরিত? আমি কেন দুঃখ কষ্ট পাচ্ছি? তো এই ধরনের প্রশ্ন, যেটা খুব বিচক্ষণ সনাতন গোস্বামী পাদ প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো অ্যাকচুয়ালি উচিত। তো এই ধরনের প্রশ্নের কারণে কি হয়? আমাদের প্রকৃত হিত সাধন হয়। এই ধরনের প্রশ্নগুলো আমাদের মধ্যে আসা উচিত, যে আমি কিভাবে এই দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারি, কিভাবে আমার পরম মঙ্গল সাধিত হতে পারে, কিভাবে আমি পারমার্থিক ভাবে উন্নতি লাভ করতে পারি। ঠিক আছে, এমন নয় যে প্রশ্ন করা যে ধরনের প্রশ্ন যেগুলো কোনো কাজের নয়। ঠিক আছে, যেমন অনেক সময় বলা আছে যে এমন অনেক সময় গুরু মহারাজকে এই প্রশ্ন করা উচিত নয়, একাদশী কখন? একাদশী কখন এটা চার্ট দেখে বুঝতে পারবেন যে একাদশী কখন। ঠিক আছে, বা এরকম কোনো প্রশ্ন করা উচিত নয়। যেমন আমরা অনেক সময় সাধু ব্যক্তি বা গুরুদেবের কাছে গিয়ে আমরা কি জিজ্ঞেস করি? আমরা আমাদের জড় জাগতিক প্রতিষ্ঠার কথা, আমার মেয়ের বিয়ে কখন হবে একটু দেখা যায়, আমার আমার ছেলের অসুস্থতা কখন যাবে। তো এগুলোর জন্য গুরুদেব না। ঠিক আছে, গুরুদেব হচ্ছে পরমঙ্গল, আরো উন্নত। আমাদের সেজন্য বিচক্ষণ হওয়া উচিত।
ঠিক যেভাবে দেখুন পরীক্ষিত মহারাজ কত সুন্দর প্রশ্ন করছেন, আমাদের প্রশ্ন করতে শিখতে হবে, যে প্রশ্নগুলো সবার উপকারী। এবং সুত গোস্বামী পাদ বর্ণনা করছেন না এই যে প্রশ্নের, সুন্দর প্রশ্নের, যে ঋষিদের প্রশ্ন 6টা প্রশ্ন, সুত গোস্বামী পাদ এই প্রশ্নের প্রশংসা করছেন যে কত সুন্দর প্রশ্ন। আচ্ছা, তো এখানে বলছি কি অন্ধবিশ্বাসের প্রয়োজন নেই। এমন নয় যে আমরা গুরুদেবকে অন্ধবিশ্বাস করব, ও গুরুদেব যা বলছে। আবার তর্ক করার মানসিকতা নিয়েও তত্ত্ব জিজ্ঞাসা নিষ্প্রয়োজন। ঠিক আছে, আমরা কি করবো না, তর্ক করবো না, কিন্তু আমরা কিভাবে গুরুদেবকে জানবো, আমরা শাস্ত্র থেকে জানবো। ঠিক আছে, শাস্ত্র এবং গুরু একই কথা বলবেন। ঠিক আছে, সেজন্য তর্ক করার মানসিকতা নিয়েও নয়, কিন্তু আবার অন্ধবিশ্বাসের নয়। ঠিক আছে, উপলব্ধির জন্যই প্রশ্নোত্তর হওয়া উচিত। ঠিক আছে, এবং লাস্ট হচ্ছে কি সেবা, আমাদের সেবা করতে হবে। তো সেবা দু রকমের হয়, এক হচ্ছে বপু সেবা আর এক হচ্ছে বাণী সেবা। কেউ বলতে পারে যে না, গুরু মহারাজ তো কোথায় থাকে, আমরা তো সেবা করতে পারি না, আমরা সেবা করতে পারি না। অ্যাকচুয়ালি সেবা দুভাবে, বপু সেবা ঠিক আছে, বপু সেবা গুরুত্বপূর্ণ, তবে অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে বাণী সেবা, অর্থাৎ গুরুদেবের যা নির্দেশনা সেগুলো নিজে পালন করা এবং প্রচার সহায়তা করা। ঠিক আছে, এটা একজন পড়ুন আত্মনিবেদন। দীপান্বিতা মাতাজি পড়ুন তো। দীপান্বিতা মাতাজি আপনি কথা বলছেন ক্লাসে, পড়ুন আত্মনিবেদন, বিনীত আত্মনিবেদন। একজন শিষ্যের উচিত বিনীতভাবে আধ্যাত্মিক সদ্গুরুর নিকট আত্মসমর্পণ করা। শিষ্যের উচিত গুরুদেবের সামনে নিজেকে একজন বোকা বা মূর্খ বলে গণ্য করা এবং অনুপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে অর্জিত সকল মনোকল্পিত ধারণা পরিত্যাগ করা। এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা নিয়ে একটু কথা বলবো, এরপর আমাদের আজকে ক্লাস আমরা এখানে শেষ করে আমরা কুইজে যাব। তো কি করা উচিত, আত্মসমর্পণ করা উচিত, নিজেকে কিভাবে গণ্য করা উচিত, আমি বোকা, আমি মূর্খ এমন বিচার করা উচিত নয়, আমি সব জানতা গুরু, আমি তো অনেক কিছু জানি। ঠিক আছে, না, গুরুদেবের সামনে নিজেকে বোকা মূর্খ বলে গণ্য করা উচিত। তো যেমন এখানে একটা রেফারেন্স দিয়েছে, আপনাদের বইতে দেখবেন যে এক মৃদঙ্গ টিচারের কাছে দুজন গেছে। একজন হচ্ছে কি একজনকে জিজ্ঞেস করছে মৃদঙ্গ টিচার যে তুমি মৃদঙ্গ শিখতে এসেছো? ও বলছে হ্যাঁ। তুমি কিছু জানো? বলে হ্যাঁ, আমি নিজে নিজে কিছু জানি, কিছু মৃদঙ্গের তাল আমি রপ্ত করেছি। আচ্ছা, তখন ওকে বলছে ঠিক আছে, তোমাকে মাসে কত দিতে হবে? আপনার আমি 200 টাকা দিতে হবে। আরেকজন এসেছে, সেই বলছে তুমি কিছু মৃদঙ্গের তাল? না, আমি কিছু জানি না, আমি আপনার কাছ থেকে শিখবো। ঠিক আছে, তুমি দিবে কত? 100 টাকা। এখন ও চিন্তা করতে, ও বলছে যে জানে, বলছে কি ব্যাপার, আমার থেকে 200 টাকা নিচ্ছেন, আমি তো কিছু জানি, ওর থেকে 100 টাকা নিচ্ছেন। বলছে তুমি যেগুলো জানো সেগুলো ভুল জানো, আমাকে সেগুলো ভুলাতে হবে প্রথমে। ঠিক আছে, ভুলাতে হবে, তারপর নতুন ভাবে তোমাকে শিখাতে হবে। আর ও কোনো কিছু জানে না, ও পূর্ণরূপে শরণাগত, আমি যা শিখাবো তাই সে শিখবে। ঠিক আছে, তো সেজন্য অনুপযুক্ত কর্তৃপক্ষের নিকট হতে অর্জিত সকল মনোকল্পিত ধারণা আমাদের পরিত্যাগ করতে। আমরা যখন সদ্গুরুদেবের সন্ধান পাবো, আমরা সদ্গুরুদেবের চরণাশ্রয় গ্রহণ করব, আমাদের এই যে মনোকল্পিত ধারণা, এগুলো কি ভিত্তি? কোনো ভিত্তি নেই, ওগুলো আমাদের ডিলিট করতে হবে। ঠিক আছে, ডিলিট বাটন দিতে হবে, ডিলিট দিয়ে সবগুলো মুছে ফেলতে হবে, ওগুলো নিয়ে ওগুলো পুঞ্জীভূত করে রাখা চলবে না। যেটা হচ্ছে মূর্খ বা নিজে অনেক কিছু জানি এটা মনে করা। যেমন মাধবেন্দ্র পরিপাদের শিষ্য ছিলেন ঈশ্বর পরিপাদ, যিনি হচ্ছে স্বয়ং ভগবানের গুরু। তো সেই ঈশ্বর পরিপাদ এত ভালোভাবে সেবা করছিলেন যে তিনি কত সন্তুষ্ট হয়ে আশীর্বাদ দিয়েছেন, যার কারণে স্বয়ং ভগবানের গুরু হয়েছেন ঈশ্বর পরিপাদ।
আবার আরেকজন হচ্ছে রামচন্দ্রপুরী, মাধবেন্দ্র পরিবারের শিষ্য। হ্যাঁ, তো সে গুরুদেবকে বুঝতে পারেনি। তিনি কি করছিলেন, একবার মাধবেন্দ্র পরিবার মানে এত এত বিরহে, মানে কৃষ্ণ বিরহে তিনি ক্রন্দন করছিলেন। আর রামচন্দ্র পরিবার বলছিলেন যে আপনার আপনার এসব পড়া উচিত নয়, ঠিক আছে, আপনার কৃষ্ণ লীলা পড়া উচিত। আর জ্ঞান দিচ্ছেন, গুরুদেবকে জ্ঞান দিচ্ছেন, ঠিক আছে, তো অপরাধী। তো সেজন্য নিজেকে বিবেচনা করা উচিত অ্যাকচুয়ালি মূর্খ, সেটা হচ্ছে আত্মনিবেদন। আমরা কিছু জানি না, ঠিক আছে, আমরা গুরুদেবের কাছ থেকে শিখবো, আমরা শিখার মনোভাব নিয়ে যাব। যে আমি জানি এরকম একটা ভাব থাকে তাহলে হবে না, এটাকে বলছে গ্রহণ উন্মুখ মানসিকতা। ঠিক যেভাবে এখানে এক্সাম্পলটা খুব সুন্দর, যেমন উর্বর জমি, যেমন বীজ বপন করলে সেটা বর্ধিত হয়, আর যদি স্বাস্থ্যবান মহিলার গর্ভে পুরুষ গর্ভ সঞ্চার করে, ঠিক সেরকম ভাবে কি হয়, একজন সদ্গুরুদেব একজন শিষ্যের হৃদয়ে দিব্য জ্ঞানের আলোকটিকে প্রজ্বল করে। এটাকে বলা হচ্ছে ভক্তিলতা বীজ। কি করে গুরুদেব ভক্তিলতা বীজ শিষ্যের হৃদয়ে বপন, তখন সেই ভক্তিলতা বেড়ে ওঠে, ঠিক আছে। তো সেজন্য জমিটা তো উর্বর হওয়া যায়। হ্যাঁ, তো যে কোনো শিষ্য যদি জাগতিক যোগ্যতা প্রতিষ্ঠা এসবের নিয়ে থাকে, তাহলে সেটার হৃদয় হচ্ছে নিষ্ফলা জমির মতো, যেখানে যতই জল ঢালা হোক, যতই বীজ দেওয়া হোক, সেখানে কোনো বীজ বর্ধিত হতে পারবে না, ঠিক আছে। এখানে হচ্ছে ঠিক যেভাবে একজন বন্ধনের জন্ম, ঠিক আছে। তো সেজন্য আমরা আজকে যতটুকু জানলাম, তিনটা যোগ্যতার কথা, একটা আত্মনিবেদন, মানে শরণাগতি, তারপর হচ্ছে তত্ত্ব জিজ্ঞাসা এবং সেবা। তো আত্মনিবেদনের ক্ষেত্রে আমরা দেখছি নিজেকে মূর্খ এবং বোকা, আমি কিছু জানি না, আমি অযোগ্য, আমি এই গুরুদেবের অযোগ্য শিষ্য, অযোগ্য সন্তান, এই মনোভাব নিয়ে গুরুদেবের নির্দেশাবলী পালন করা হচ্ছে, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। ক্লাসের টপিকের উপর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, মাতাজি কিছু বলতে চান? মুন্নি মাতাজি? হ্যাঁ মাতাজি, এটা ক্লাস সংক্রান্ত নাকি জানি না। এই যে সব সময় শুনেছি যে সনাতন গোস্বামীপাদ মুখে তৃণ নিয়ে গিয়েছিলেন, তো এটা কি মানে তৃণ ধারণ করা মানে কি নিজেকে পশুবৎ মনে করা যে হ্যাঁ মাতাজি, নিজেকে পশুচ্ছেদ মানে তৃণধারণটা কত কত নিজেকে কত দীনহীন এটা রিপ্রেজেন্ট করা, এটা অ্যাকচুয়ালি যে দন্তে তৃণধরি আমারে কিনিয়া লোভ জগরি, মানে দন্তে তৃণধারণ করা মানে এটা হচ্ছে খুবই নিজেকে হীন। যেমন আমরা দেখতাম ছোট, কোনো যদি অপরাধ করে এই মাটি কামড়া মাটি কামড়া, এরকম বলতো না, এই মাটি কামড়া, মানে এটা দোষ স্বীকার, এটা নত স্বীকার। হ্যাঁ, দন্তে তৃণধারণ মানে অত্যন্ত বিনয়, অত্যন্ত নম্র, নিজেকে পশুর তুল্য বলে উপস্থাপন করা যায়, আমি কত হীন, আমি কত দীন, এই ভাব, এটা একটা ভাব প্রদর্শন। ধন্যবাদ মাতাজি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন মডিউল, সবার মডিউলটা খুলবো, আমরা এখন মডিউলটা একটু দেখি। দ্বিতীয় অধ্যায় না, দ্বিতীয় অধ্যায়ে আমরা চেক করেছিলাম কতটুকু, 10 পর্যন্ত মনে হয়, 10 পর্যন্ত চেক হয়েছে না? 10 পর্যন্ত চেক হয়েছে কি নাকি? যে খ খ গ বিভাগ এগুলা নতুন করে মনে হয় দিয়েছিলেন পুরোপুরি, হ্যাঁ, ফুল ফুল পুরোপুরি দিয়েছিল। আচ্ছা, এদিকে ক বিভাগের সবগুলা আগে ছিল না, পরবর্তীতে ছিল। হ্যাঁ, পরবর্তীতে প্রথম 10টা ছিল যে শুধু না, 10টা মিলানো হয়েছে, মানে কতটুকু মিলা আমরা আলোচনা করেছি ক্লাসে 10 পর্যন্ত। এই মনে হয় 5-6 পরে মনে হয় মিলানো হয় নাই। 5 পর্যন্ত আচ্ছা, 5 মাতাজি, পর্যন্ত 5 মিলানো পর্যন্ত। হয়েছিল, 5 পর্যন্ত, ওকে, মনে পড়েছে। আচ্ছা, 6
অর্জুন এবং দুর্যোধনের পছন্দ কি ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল? যারা লিখেছেন হ্যান্ড রেজ করুন দেখি। মীনাক্ষী গান্ধর্বিকা মাতাজি কি লিখেছেন এটা? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ, কি লিখেছেন প্রশ্নের উত্তর? দুর্যোধনের অর্জুনের কি আছে? আরে 6 নাম্বার, হ্যাঁ 6। 6 নাম্বারের কথা। 6 নাম্বার লিখেছি, অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে পছন্দ করেছিলেন এবং দুর্যোধন ভগবানের শক্তিরাজিকে পছন্দ করেছিলেন। অর্জুনের উদ্দেশ্য ছিল প্রেম আর দুর্যোধনের উদ্দেশ্য নিজের স্বার্থ সিদ্ধির জন্য এবং হ্যাঁ, সেই শক্তিকে অপপ্রয়োগ করে বিনষ্ট করার জন্য। একদম পারফেক্ট, একদম এটাই হবে answer, ঠিক আছে। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে যে ভগবদ্গীতা অধ্যয়নের পরও কে দুর্ভাগা এবং ভগবদ্গীতার লক্ষ্য থেকে চ্যুত হয়েছে? প্রীতি মাতাজি, আপনি মডিউল ফিল আপ করেছেন? করেননি মাতাজি? মাথায় হাত কেন? মডিউল ফিল আপ করেছেন নাকি করেননি? আনমিউট করতে পারছেন না? আচ্ছা, প্রীতি মাতাজি মডিউল ফিল আপ করেছেন? প্রীতি মাতাজি আছেন? হরে কৃষ্ণ মাতাজি। মাতাজি আমার এই কয়টা লেখা হয় নাই, লাস্টের কয়টা। খ বিভাগ গ বিভাগ লিখেছেন? না মাতাজি, বইয়ের গুলা লেখা হয় নাই, গীতার গুলা লিখছিলাম কয়েকটা। এই তো সময় শেষ, এখন তো তৃতীয় অধ্যায় শুরু, তখন লিখবেন। আচ্ছা মাতাজি, আমি লিখে ফেলবো। তাড়াতাড়ি লিখতে হবে, ঠিক আছে। বাপ্পি আচ্ছা মাতাজি মাতাজি। কি লিখেছেন? হুম, বলবো মাতাজি? হ্যাঁ মাতাজি, এটার আনসারটা বলুন। যদি সাতের আনসারটা, যদি কেউ কৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে, এড়িয়ে যায় এবং মনে করে যে ভগবদ গীতার লক্ষ্য হচ্ছে কিছু সমাজ সেবা করা, দেশের একজন ভালো সেবক হওয়া বা একজন সংস্কৃত পণ্ডিত হওয়া, তাহলে সে অত্যন্ত দুর্ভাগা। এবং কেউ যদি ভগবদ গীতা অধ্যয়ন করে এই চরম সিদ্ধান্ত ও লক্ষ্য উপনীত না হয়, তাহলে সে গীতার আবশ্যকীয় শিক্ষা থেকে চ্যুত হবে। হ্যাঁ, এখানে গ্রন্থে আছে না, এখান থেকে হুম। যারা ফিল আপ করছেন করেননি, আপনারা দেখুন, এটা বইতে আছে, ঠিক আছে। আনসার যথাযথ। 8 নাম্বার হচ্ছে ভগবদ্গীতা কি বাস্তব না প্রতীকী? ভগবদ্গীতা সম্পর্কে কল্পিত মন্তব্যগুলো কি কি? জয়া মাতাজি কি লিখেছেন এটা? আমি লিখেছি মাতা ভগবদ্গীতা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের কথোপকথন, যা প্রকৃতই ঐতিহাসিক এবং কুরুক্ষেত্রে একটি ঐতিহাসিক স্থান যা আজও বিদ্যমান। মহাভারতের সবই চরিত্র হচ্ছে মানে বাস্তব, তারা সত্যি সত্যি ছিলেন এবং 5000 বছর পূর্বেও শ্রীকৃষ্ণ নামক ব্যক্তিত্ব অত্যন্ত উন্নত এবং দ্বারকা নগরীর অস্তিত্ব প্রমাণ করেছেন। কিছু কিছু ভাষ্যকার এবং জল্পনা কল্পনা করেছে যে দেখা হচ্ছে কুরুক্ষেত্র, পঞ্চপাণ্ডব হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, কৃষ্ণ হচ্ছেন মুক্ত আত্মা, অর্জুন বদ্ধ জীবাত্মাকে নির্দেশ করেছেন। ভারতের অনেক জল্পনা কল্পনার উপর ভিত্তি করে ভগবদ্গীতার অনেক ভাষ্য রয়েছে। হ্যাঁ হ্যাঁ, যেখানে আছে এগুলো হচ্ছে যে জল্পনা গল্পনা, মানে ভুল ভাষ্য, ভুল ব্যাখ্যা, অপব্যাখ্যা, কল্পিত মন্তব্য। আর ভগবদ্গীতা বাস্তব। কিভাবে ভারতীয়রা বেদ ও পুরাণকে কাল্পনিক বলে বিশ্বাস করতে শুরু করলো? সাথী মাতাজি, এটার আনসার কি লিখেছেন? এটা আসলে ওরা বেদ ও পুরাণ, হিন্দু বা হিন্দু পুরাণ দুটো উল্লেখ করে তার কাল্পনিক রূপ দিয়ে যত অনুগামীদের
খ্রিস্ট ধর্ম প্রেরিত করে চেয়েছিল। এছাড়া তখনকার ভারতের সৎ পুরোহিতরা নিজেদের তত্ত্বদ্রষ্টা হিসেবে প্রধান করে ও কোরআনকে কাল্পনিক বলে বিশ্বাস করতে লাগলো। হ্যাঁ, মাঝে যে আপনার কথাগুলো কেটে কেটে আসছে। ওই বিষয়টা আর কি, যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ওরা এই বিষয়টা কিভাবে করে উপস্থাপন করছে। কথাগুলো কেটে কেটে আসছে, নেটওয়ার্ক ডিস্টার্ব। সবাই ধরতে পেরেছেন? এইভাবেই লিখেছেন? কেউ ভিন্ন কিছু লিখেছেন নাকি? এই প্রশ্নটা আবার এখানেও আছে, মনে হয় পরেও আছে না? কেউ ভিন্ন কিছু তো লিখেননি। ওই যে খ্রিস্ট কাল্পনিক বলে বিশ্বাস করতে শুরু করলো খ্রিস্টান পুরোহিতরা, তারা সেটাকে এভাবে প্রচার করলো। এখানে আছে না, আমরা পড়েছি। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন। যার ভক্তিভাব নেই তিনি ভগবদ্গীতার জ্ঞান যথাযথভাবে উপলব্ধি করতে পারেন না। উদাহরণ কি? স্নিগ্ধা কি লিখেছ? হরে কৃষ্ণ মাতাজি। যার ভক্তিভাব নেই তিনি ভগবদ্গীতার জ্ঞান যথাযথভাবে উপলব্ধি করতে পারেন না। এর একটি কারণ হলো বোবা লোকের মতো, যে সমগ্র রামায়ণ শ্রবণ করার পর প্রশ্ন করে সীতার সাথে রামের কি সম্পর্ক। ভগবদ্গীতার লক্ষ্য সকল ধর্ম কর্ম ত্যাগ করে পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করা এবং শ্রীকৃষ্ণকে পরমেশ্বর বলে স্বীকার করা। যার ভক্তিভাব নেই সেই শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ মনে করে এড়িয়ে যাবে আর ভগবদ্গীতার লক্ষ্য হিসেবে মনে করবে সমাজ সেবা করা বা একজন সংস্কৃত পণ্ডিত হওয়া। মাতাজি আমি কোন হ্যাঁ। রকমের লিখছি? আচ্ছা, আরো একটা ইয়া দিয়েছিল না, মধুর বোতল চাটা। ভক্তিভাব না আচ্ছা থাকলে ওটাও ছিল তো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটাও ছিল। আমি আচ্ছা, মানে নিজের মতো করে একটা চেষ্টা উদাহরণ করছি। দিতে বলেছে, যে কোনো একটা দিলে হবে। ঠিক আছে, যারা মধুর বোতলের টা দিয়েছেন তো ঠিক আছে। আচ্ছা, খ বিভাগে কিভাবে সেগুলো প্রতিহত করবেন অপভাষ্য গুলাকে, প্রচলিত অপভাষ্য? খুব ইন্টারেস্টিং, এটা শুনি। কে বলতে চান? প্রিয়া মাতাজি, আপনি টিউশনে আছেন না কোথায় আছেন? আপনি শেয়ার করতে পারবেন এটা কি লিখেছেন? হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। মাতাজি আমার নেটওয়ার্কের একটু সমস্যা, সেই জন্য চুপ করে আছি। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি না। মাতাজি এটা আমি এখন লিখিনি। লিখেননি? বাকিগুলো লিখেছেন? না মাতাজি। তো কে লিখবে? মাতাজি মানে অধ্যায়ের 2-3টা বাকি আছে, আর গীতার সবগুলো লিখেছি। গীতারগুলো লিখেছেন, অধ্যায়ের গুলো অধ্যায় শেষ হয়ে গেছে তো। কখন লিখবেন বলুন, কথা দিন, কখন হ্যাঁ লিখবেন? মাতাজি। মাতাজি কখন? কালকে পরশুর মধ্যে লিখে ফেলবো। কালকে পরশুর মধ্যে লিখবেন? আচ্ছা, কালকে পরশুর মধ্যে লিখে আমাকে আমাকে পাঠাবেন, ছবি পাঠাবেন। প্রিয়া মাতাজি, তারপর হচ্ছে আর কে লিখেনি? আর কে লিখেনি? কে লিখেননি? তিথি মাতাজি লিখেননি? হ্যাঁ, তিথি মাতাজি পাঠাবেন। ঠিক আছে, আচ্ছা। টুম্পা মাতাজি বলুন, কি লিখেছেন? লিখি না এখনো। এই জিজ্ঞেস করার পর না লিখলে এটা তো অপরাধ। তাহলে যে আপনি জিজ্ঞেস করেছিলেন এরপর লিখেননি, এখন তো অপরাধের মাত্রাটা বেড়ে গেল না? মাঝে যে আমার আমার দুটো ছেলে অসুস্থ তো মাতাজি, আর পরীক্ষা সব মিলিয়ে ঠিক আছে, সময় করে লিখে নেবেন কেমন, কারণ এগুলো হচ্ছে আলোচনা, এরপর ভুলে যাব আমরা। ঠিক আছে, যেমন আজকে আমাদের যে আলোচনা হলো ওই রিলেটেড প্রশ্নগুলো আমরা উত্তর লিখতে তাড়াতাড়ি সুবিধা হবে। আর এগুলো হচ্ছে যে সরাসরি বইতে পাবেন না, এই যে খ বিভাগ গ বিভাগ, তো এগুলো সাথে 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 লিখে ফেললে ভালো। অন্তরা মাতাজি লিখেছেন? লিখেছেন, বুঝিয়ে লিখেছেন? যা মাঝে আমি এটা লিখতে পারিনি। এটাই লিখতে পারেননি? এটা শুধু কি? লিখতে পারিনি। আচ্ছা, এটাই শুধু লিখতে পারেননি? আচ্ছা, তাহলে তো আমি ঠিক জায়গায় ধরলাম। আচ্ছা, জ্যোতি মাতাজি লিখেছেন?
প্রণাম মাতাজি, আমি লিখছি, আচ্ছা বলুন না। তবে আমারগুলো মেলে না আপনাদের সঙ্গে, এই জন্য আমি চুপ করে আছি। আমি আমার মতো করে লিখছি। আমাদের সাথে মিললে, বইয়ের সাথে মিললে হবে মাতাজি। আচ্ছা আপনি যা লিখেছেন অসুবিধা নেই, ক্লাসের আলোচনা প্রেক্ষিতে লিখেছেন তো বলুন। আমি সবগুলো প্রশ্ন লিখছি, কোনটা বলবো মাতা? মাতাজি এই যে খ বিভাগের 1 নাম্বারটা, অপভাষ্য গুলো কি কি, কিভাবে প্রতিহত করবেন? প্রামাণিক উৎস, পরম্পরা ধারায় প্রাপ্ত যথাযথ ব্যাখ্যা, যেমন ভগবদ গীতা যথার্থ, নিজে পড়া এবং অন্যদের পড়তে উৎসাহিত করা। তাত্ত্বিক আলোচনা, শাস্ত্রীয় যুক্তি ও তথ্যের মাধ্যমে ভ্রান্ত ধারণাগুলো খণ্ডন করা। সাধুগুরুর শাস্ত্র, প্রামাণিক গুরু ও বৈষ্ণবদের নির্দেশিত পথে গীতার প্রকৃত শিক্ষা প্রচার করা। আচ্ছা মাতাজি, এগুলো তো হচ্ছে যে আপনি কিভাবে প্রতিহত করবেন। আচ্ছা কিন্তু অপভাষ্য গুলো কি কি সমাজে, প্রশ্নটা বুঝে। অপভ্রষ্ট হচ্ছে হ্যাঁ মাতাজি, হ্যাঁ লিখছি তো। হ্যাঁ উম শ্রী কৃষ্ণের ঐতিহাসিক অস্তিত্বকে অস্বীকার করা হচ্ছে। শ্রীকৃষ্ণকে সাধারণ মানুষ, কোনো মহাপুরুষ বা নিরাকার ব্রহ্মের প্রতীক হিসাবে বিবেচনা করা। ভক্তিযোগকে গৌণ করে কেবল জ্ঞান বা কর্মের উপর ভুলভাবে গুরুত্ব দেয়া। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে মাতাজি, ঠিক আছে। কিন্তু ভগবানকে নির্বিশেষ ব্রহ্ম হিসেবে করা, ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করা, এগুলো অপভাষ্য। তারপর কিছুক্ষণ আগে যেটা বলা হচ্ছিল যে কুরুক্ষেত্র হচ্ছে শরীর, পঞ্চপাণ্ডব মানে পঞ্চ ইন্দ্রিয়, এগুলো হচ্ছে অপভাষ্য। কিভাবে প্রতিহত করবেন? প্রামাণিক, প্রামাণিক ভগবত গীতা যথাযথ, যেভাবে যথাযথ এজ ইট ইজ সেভাবে গ্রহণ করার মাধ্যমে, প্রামাণিক ভাবে সাধু সঙ্গ করার মাধ্যমে। ঠিক আছে। আচ্ছা আমরা শ্রীকৃষ্ণকে কেন পরমেশ্বর ভগবান রূপে বরণ করব? কেন? মুন্নি মাতাজি কি লিখেছেন? হরে কৃষ্ণ মাতা প্রণাম। আমি লিখেছি কারণ শঙ্করাচার্য, রামানুজাচার্য, মাধবাচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো মহান মহান আচার্যগণ এবং নারদ, দেবল, অসিত প্রভৃতি মহান ঋষিগণ শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান হিসেবে স্বীকার করেছেন। এছাড়া শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্বের প্রমাণ রূপে শ্রীকৃষ্ণের নিজের পরমেশ্বরত্ব ঘোষণা, অর্জুনের স্বীকারোক্তি, বিশ্বরূপ দর্শন এবং মুখের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড প্রদর্শন, এই সবগুলো ঘটনা উল্লেখিত হয়েছে। হ্যাঁ, প্রথম বিষয় হচ্ছে যে আচার্য কর্তৃক শিক্ষিত নারদ, অসিত, দেবল, রামানুজাচার্য সমস্ত আচার্যরা স্বীকার করেছেন এবং ভগবানের ভগবত্তা রয়েছে যে বিষয়গুলো। পারফেক্ট আনসার। ওকে, এটা কিন্তু আপনার, আপনারা যদি যা লিখেছেন যদি এরভাবে বিষয়গুলো থাকে যেগুলো প্রামাণিক, তাহলে আপনাদের আনসারটাও ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, ক বিভাগ, তোমার একজন বন্ধু উপহাস করে বলল যে ভগবত গীতা হচ্ছে বৃদ্ধ লোকদের জন্য, তা বর্তমানে তোমার মতো শিক্ষিত যুবকদের জন্য বা শিক্ষিত যুবতীদের জন্য নয়। তুমি তাকে সংক্ষেপে কি বলবে? কি বলবেন? এগুলো বুড়াকালে পড়তে হবে, এগুলো এখন কি কি পড়তেছে এগুলো? এখন কি বলবে? অন্তরা মাতাজি কি লিখেছেন বলো। মাতাজি আপনি এগুলো লিখতে বলছেন? এই দুইটা তো লিখতে বলেননি। লিখতে বলিনি, আমি বলেছি দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ। আমি যেটা জিজ্ঞেস করি আপনি সেটা বলছিলেন। লিখবেন কেমন? আপনি কি বলবেন? তাকে সংক্ষেপে কি বলবেন ভগবত গীতা বৃদ্ধদের জন্য? আচ্ছা জ্যোতি মাতাজি এটা কি ভগবান আমাকে জিজ্ঞেস করছেন মাতাজি? আপনি তো লিখেননি, এটা চিন্তা করে বলতে হবে, এখন এমনিতে বললে হবে না। যারা লিখেছে ওরা অনেক শ্রম দিয়ে মেধা খাটিয়ে চিন্তা করে লিখেছে না, সময় দিয়ে চিন্তা করে লিখবেন। জ্যোতি মাতাজি এটা আনমিউট করুন, কি লিখেছেন এটা? হরে কৃষ্ণ, প্রণাম মাতা। এখানে উদাহরণ হচ্ছে
অর্জুন যখন এই পরম জ্ঞান লাভ করেছিলেন তখন তিনি একজন যুবক যোদ্ধা ছিলেন এবং যুদ্ধের ময়দানে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন। গীতা আমাদের শেখায় কিভাবে কর্মফল ত্যাগ করে নিজের কর্তব্য পালন করতে হয় এবং মানসিক অস্থিরতা কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। ইয়েস, একদম টু দ্য পয়েন্ট। হরি বল, একটা তালি হবে মাতাজির জন্য। কেননা অর্জুন যুবক ছিল না, অর্জুন কৃষ্ণ বেঁচে বেঁচে কোনো ওখানে বয়স্কের অভাব ছিল না, না বৃদ্ধের অভাব ছিল না। ধৃতরাষ্ট্র বসেছিল, ঠিক আছে, ধৃতরাষ্ট্র যায়ও নাই কুরুক্ষেত্রের যুদ্ধে। তাহলে কৃষ্ণ ধৃতরাষ্ট্র ফ্রি বসে আছে, যাই ধৃতরাষ্ট্রকে গিয়ে শোনায়, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারতাম আরে ধৃতরাষ্ট্রের কোনো যুদ্ধ টুদ্ধ ছিল না, অন্ধ মানুষ ছিল, ওকে বসে বসে বেকার ভগবত গীতার জ্ঞান শুনিয়েছে। কিন্তু না, কৃষ্ণ কাকে শুনিয়েছে, কাকে দিয়েছে? অর্জুনকে। অর্জুন হচ্ছে যুবক। আচ্ছা, তো এটা বৃদ্ধ লোকদের, এখন যারা বৃদ্ধ হয়েছে তারা যদি মনে করে না ভগবত গীতা তো আমাদের জন্য না, তা নয়, ভগবত গীতা সবার জন্য। কিন্তু আমাদের যে যে স্তরে রয়েছে আমাদের ভগবত গীতার জ্ঞানকে গ্রহণ করতে হবে। নাইস পয়েন্ট মাতাজি। আচ্ছা আচ্ছা, পৌরাণিক বলে মনে করে রামায়ণ মহাভারতকে, হ্যাঁ, শিক্ষিতরা এটাকে মনে করছে কি এগুলো এগুলো কি কল্প কাহিনী। রামায়ণ মহাভারতের কাহিনী হচ্ছে কল্প কাহিনী, গল্প, ঠাকুমার ঝুলি, ঠিক আছে। তো এই ধরনের কুসংস্কার কেন, কেন এসবকে ঠাকুমার ঝুলি মনে করছে? কি কারণে এটা সৃষ্টি হলো, কে বলতে চান? কে লিখেছেন? শিল্পী মাতাজি কি লিখেছেন এটা? হরে কৃষ্ণ, কোনো মাতাজি আমি লিখিনি এই প্রশ্নগুলো। কখন লিখবেন, কখন লিখবেন বলুন? মাতাজি লিখে নেবো, দু একের লিখি। আমাকে মাতাজি পাঠাবেন। গীতার প্রশ্নগুলো, কিন্তু তার কয়েকটা প্রশ্ন প্রশ্ন বাদ লিখেছেন, থেকে গেছে। এগুলো লিখতে হবে। এগুলো লিখতে কত মিনিট সময় লাগতো? অনেকে পালাচ্ছে। আমার এটা রেকর্ড হচ্ছে, তো আমি তো সব পালালে আমি খুব ধরে নিব না, আপনাদেরকে দেখা যাচ্ছে তো এখানে। আচ্ছা, তাহলে লিখেননি যেহেতু লিখে ফেলবেন, ঠিক আছে। তো এটা কে বলবেন? মহুয়া মাতাজি কি লিখেছেন এটা? মাতাজি আমি ক বিভাগ আর গ বিভাগ করি নাই। কেন, আপনি কলেজ শিক্ষার্থী না, বিবাহিত না, কোনোটার মধ্যে পড়ছেন না সেজন্য? আপনি দুটোতেই মাতাজি পড়ছেন? একটু সময় লাগবে সেজন্য। সময় লাগবে সেজন্য? সময় নেই। আচ্ছা, আমরা লিখবো কেমন, ছেলে তাড়াতাড়ি পরীক্ষা লিখে ফেলবো। তো একটু ওকে অনেক সময় দিতে সময় হচ্ছে, সেজন্য পেয়েছেন, আমি সময় একটু পরে ফেলবো। আপনি তো অনেক সময় পেয়েছেন, মাঝখানে একটা সপ্তাহ ক্লাস হয়নি। এখন কি হবে, এখন তো তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে, তৃতীয় অধ্যায়ের মডিউল কখন ফিল আপ করবেন? ঠিক আছে, দুই একদিনের মধ্যে করে ফেলবো। হ্যাঁ, আচ্ছা, যারা, এই যে আমার মনে আছে যারা যারা বলছেন, শিল্পী মাতাজি, মহুয়া মাতাজি, তিথি মাতাজি, বন্যা, আমাকে আমাকে পাঠাবেন, পার্সোনালি পাঠাবেন, ঠিক আছে। আচ্ছা, এটা কে লিখেছেন? লিখেছেন অমিতা মাতাজি। অমিতা মাতাজি মাতাজি আমি অবিবেকের দুইটা আর অবিবেকের একটা লিখি নাই। লিখেন নাই? এগুলো কার জন্য খালি রাখছেন? ব্যাস দেবে, সে লিখে দিবে? কালকে লিখে ফেলবো। আচ্ছা, স্নিগ্ধা কি লিখেছো? লিখনি? আমি লিখছি মাতাজি, কিন্তু কি লিখছি হয়েছে নাকি বুঝতে পারতেছি না। ভারতীয় শিক্ষা সংস্কৃতির মধ্যে পাশ্চাত্য শিক্ষা সংযোজন হওয়াই একটি প্রধান কারণ। পাশ্চাত্য মিশনারিরা তাদের প্রচলিত এবং প্রতিষ্ঠিত বহু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে তাদের আধুনিক শিক্ষার প্রচার করেন এবং হিন্দু শাস্ত্রগুলিকে অপব্যাখ্যা করে কুসংস্কারের সঙ্গে তাদের সংযোজিত করছে। এর হ্যাঁ, জন্য মানে এটাই ভুল পয়েন্ট। বোঝাচ্ছে হ্যাঁ আর কি এগুলো। হ্যাঁ হ্যাঁ, আমরা বইতেও পেয়েছি না, ওই যে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য তারা এই পুরো বিষয়গুলোকে বানিয়ে দিয়েছে, যে রামায়ণ মহাভারত ইতিহাস এগুলো হচ্ছে কি মানে কল্প কাহিনী, ঠিক আছে। এই যে পাশ্চাত্য, হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে আনসারটা, ঠিক আছে। আচ্ছা, এরপর তো ভগবত গীতার কুইজ
লিখে নি ভগবত গীতার কুইজ, লিখে নি কে? এমনি সবাই ভগবত গীতাকে খুব ভালোবাসে, আমরাও চাই যে আমরা ভগবত গীতাকে খুব ভালোবাসবো সবাই। ঠিক আছে, যাই হোক, ভগবত গীতা লিখেছে। ভগবত গীতাতে আমি মিলাচ্ছি না, কিন্তু কারো কোনো সমস্যা আছে? পারেননি? কোনোটার আনসার পারেননি? সবগুলো আনসার পেরেছেন? অমিতা মাতাজি বলুন। হ্যাঁ, কোনটাতে সমস্যা আছে? মাতাজি আমি 21 নাম্বারটা পারতেছি হ্যাঁ, না। কাদের জন্য ভগবত গীতার মধ্যবর্তী 6 অধ্যায় উপকারী? পারতেছেন? এটা নেই। স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে, কাদের জন্য উপকারী? কে লিখেছেন এটা? মাতাজি এটা শ্লোকে পাওয়া যায় না, তাৎপর্যে। কেউ লিখেননি এটা? মাতাজি, এটা মানে ভক্তদের জন্য লিখলে কি হবে? মধ্যবর্তী 6 অধ্যায় কি? ভগবত আমি গীতার ভগবত গীতার ভগবত গীতার কয়টা অধ্যায়? কয়টা অধ্যায় ভগবত গীতায়? আটা ও কৃষ্ণ! 18টি অধ্যায়। 18টা অধ্যায়। সেই 18টা অধ্যায়কে 3 ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, প্রথম 6টা, মাঝখানে 6টা এবং শেষের 6টা। ঠিক আছে, তো প্রথম 6টাকে কি বলা হচ্ছে? কর্মশতক। হ্যাঁ, কর্মশতক। শতক, শতক মানে 6টা নিয়ে শতক। প্রথম 6টা হচ্ছে কি? কর্মশতক। মাঝখানের 6টা হচ্ছে ভক্তি জ্ঞান শতক। না, ভক্তি। ভক্তি শতক। ঠিক আছে, শেষের 6টা হচ্ছে কি? জ্ঞান শতক। ঠিক আছে, তো মাতাজি আরেকবার বলুন তো। প্রথম 6 অধ্যায় হচ্ছে কর্মশতক, মাঝখানের 6 অধ্যায় হচ্ছে ভক্তি শতক, ভক্তি শতক, শেষের 6 অধ্যায় হচ্ছে জ্ঞান শতক। এটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে জানেন? বার্গারের সাথে। আপনারা বার্গার দেখেছেন না? বার্গারের দুপাশে দুটো বন থাকে, আর মাঝখানে হচ্ছে যে আমাদের ভক্তদের, আমাদের ইয়াতে পাওয়া যায়, মন্দিরে পাওয়া যায়, মাঝখানে হচ্ছে একটা বড় মানে যেটা মূলত উপাদেয় বস্তু, সেটা হচ্ছে মাঝখানে থাকে। ঠিক তেমনি আরেকটা উদাহরণ হিসেবে বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে ঝিনুক। ঝিনুকে মুক্তা কিভাবে থাকে দেখেছেন? ঝিনুক ঝিনুক এভাবে থাকে, তাই না? ঝিনুকের উপরের পার্ট থাকে, নিচের পার্ট থাকে এবং মাঝখানে থাকে মুক্ত। তো এখানে ভগবত গীতার এই যে ভক্তি, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, মানে কোর বিষয়টা, এটাকে মাঝখানে রেখেছে। আর দুপাশে হচ্ছে বন। দুপাশে বন হচ্ছে কর্মশতক এবং জ্ঞান শতক। ঠিক আছে, মাঝখানে হচ্ছে ভক্তি শতক। তো ভক্তি শতক মধ্যবর্তী ছাড়া দেয়। ভক্তি শতক কাদের জন্য? ভক্তদের জন্য। ঠিক আছে, ভক্তদের জন্য। ঠিক আছে, এ জ্যোতি মাতাজি, অমিতা মাতাজি, আর কোনো প্রশ্ন বাকি আছে? পারেননি? মাতাজি 20 নাম্বার লিখেছি কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা তার চরিত্র সমালোচনা করে তারা এটা ছাড়া কি আর কি এটা আছে? ওখানে আছে কিনা আমি তো আমাদের খুলতে, ওই নবম অধ্যায়ে 1 নম্বর শ্লোকের তাৎপর্য আছে কিনা, শ্রীকৃষ্ণ চরিত্রের কোন কোন ভাষ্যে সমালোচনা করা হয়েছে, আমরা সমালোচনাটাকে কিভাবে গ্রহণ করব? কি আছে গ্রন্থে, কি আছে? শিল্পী মাতাজি কি লিখেছেন এটা? হরে কৃষ্ণ। হ্যাঁ মাতাজি। প্রণাম মাতাজি। মাতাজি 20 নাম্বারটা আমি লিখিনি মাতাজি। এই আমি যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে লিখিনি, তাহলে কি হবে? হ্যাঁ মাতাজি, কয়েকটা বার আছে আমি দাগায় রাখছি কিন্তু লিখিনি মাতাজি, এখনো কয়েকটা দাগায় রাখছি, লেখা হয়নি, আর কয়েকটা লিখছি মাতাজি। আচ্ছা, বাপি মাতাজি কি লিখেছেন এটার আনসার? লিখিনি এটা। আপনি লিখেননি? এটা বুঝতে পারছি না বুঝতে কোত্থেকে পারছেন লিখবো, না? কোন জায়গা থেকে।
আচ্ছা, এখানে ওপেন হচ্ছে না, কম্পিউটারে ওপেন মানে হচ্ছে না। এখানে কোনো ভাষ্য আলাদা করে দেয়নি, এখানে দিয়েছে যে গীতার ভাষ্যকারেরা, অতটুকুই। হয়তো আগের বইটাতে থাকতে পারে, যেটা বড় গীতা এরকম, চেঞ্জ পরবর্তীতে হয়নি, এগুলো। এটা তো লাইন কোনো কিছু তো বাদ যায়নি। কিন্তু এইখানে দেয়া হয়েছে যে সাধারণত গীতার ভাষ্যকারেরা উচ্চশিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ। হ্যাঁ, ওখানে আছে কথাটা, আমরা বুঝতে পারছি না হয়তো বা। এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবত গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন, তাদের হ্যাঁ, ভাষ্য অর্থহীন, অর্থহীন। কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ। হ্যাঁ, ভগবত গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবত ভক্তই করতে পারেন। হ্যাঁ, ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনোই ভগবত গীতার ব্যাখ্যা করতে পারে না এবং কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। কৃষ্ণতত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূঢ়। তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করা কল্যাণকর। হুম হুম হুম। তাহলে আমরা একে কিভাবে নিব? আমরা হচ্ছে এটা বর্জন করব কিভাবে? আমরা এই 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 যে কৃষ্ণ তত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে, এখানে কোন কোন ভাষ্য স্পেসিফিক নেই? যারা ঈর্ষাপরায়ণ ব্যক্তি তারা তাদের ভাষ্যে শ্রীকৃষ্ণের চরিত্র নিয়ে, আহ, কৃষ্ণ তত্ত্ব জানে না যারা, তারা তার কৃষ্ণের চরিত্রের সমালোচনা করে। ঠিক আছে, তা আমরা কিভাবে একে কিভাবে গ্রহণ করব? আমরা অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভাষ্য বর্জন করব। ঠিক আছে, এটা হচ্ছে আনসার। কোন কোন ভাষ্যে শ্রীকৃষ্ণ চরিত্র, এটা এমন নয় যে স্পেসিফিক এই ভাষ্য, এই ভাষ্যের নাম নাম নয়। আচ্ছা, এটাই আমরা এইভাবে লিখি। যদি আমি আরেকটু পড়াশোনা করে দেখব, যদি কোনো ভিন্ন উত্তর হয় আমি জানিয়ে দিব আপনাদেরকে আগামী ক্লাসে। ঠিক আছে, জ্যোতি মাতাজি, আপনার কোনো প্রশ্ন আছে? পারেননি বা নেই না, হ্যান্ড রেস করেছে। না আচ্ছা আচ্ছা, তাহলে সবার ঠিক আছে, সবার আনসার? মাতাজি, আর হ্যাঁ, একটা শুধু 22 নাম্বারটা বুঝতেছি না, আর সবগুলো লিখেছি। ভক্তিযোগের প্রাথমিক পর্যায় হতে পরিণত পর্যায়, একটু প্রাথমিক পর্যায় হতে পরিণত পর্যায়ের ভক্তিমূলক সেবার মধ্যে পার্থক্য কি? কেউ লিখেছেন? মাতাজি এখানে ভক্তিযোগ উল্লেখ করে নাই, বুদ্ধিযোগ, বারবার সব জায়গায় বুদ্ধিযোগ। বুদ্ধিযোগ মানে ভক্তিযোগ, আরে ভক্তিযোগ মানে বুদ্ধিযোগ। এখানে দশম, হ্যাঁ, দদামি বুদ্ধি, দদামি বুদ্ধিযোগম না। এইখানে তো এই যে এইখানে তাৎপর্য পড়েনি আপনারা? প্রবাদ বলছে বুদ্ধিযোগের অর্থ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্ম। বুদ্ধিযোগের অর্থ অর্থ হচ্ছে কি? কৃষ্ণ ভাবনাময় কর্ম। তাহলে কৃষ্ণ ভাবনাময় কর্ম মানে ভক্তিযোগ, এটা বুদ্ধিযোগ মানে কৃষ্ণ ভাবনাময় কর্মই বুঝাচ্ছে, যে প্রবাদ বলে দিয়েছে তো। আচ্ছা, তো এখন কি প্রশ্নের উত্তরটা পাওয়া গেছে এটার? আমাকে একটু দেখে বলতে হরে হবে। কৃষ্ণ মাতা। হ্যাঁ, হরে আপনি কৃষ্ণ 22-এর উত্তর মাতা। লিখেছেন? আমি আমি লিখেছি যে মাতা, ভক্তি যুগে আমাদের প্রাথমিক পর্যায়ে প্রীতিপূর্ণ ভাবটা থাকে না। যখন আস্তে আস্তে সে পরিণত পর্যায়ে আসি তখন আমাদের ভক্তিমূল্য সেবার মধ্যে প্রীতিপূর্ণ ভাব থাকে। এটা কি হবে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। হ্যাঁ, এখানে মাতে যেরকম মানে উল্লেখ নেই, কিন্তু আচ্ছা, অনুবাদে ওই শ্লোকের অনুবাদে আছে মানে প্রীতিপূর্ণ ভাবে হ্যাঁ, কৃষ্ণ ভজন করলে এখানে বিষয়টা হচ্ছে কি, একটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে আর একটা হচ্ছে পরিণত পর্যায়, তাই না? প্রাথমিক পর্যায় এবং পরিণত পর্যায়। এর আশেপাশের কোনো মনে হয় শ্লোকের রেফারেন্স ভুল দিতে পারে বা। আচ্ছা, 23 নাম্বার প্রশ্নের উত্তরটা কি পেয়েছেন এখানেই? হ্যাঁ হ্যাঁ মাতা, এটা আছে। 23 নাম্বারটা পেয়েছেন? তাহলে এটা এমনি আনসারটা ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু আমরা
তাৎপর্য পায়নি। প্রাথমিক অবস্থা এবং পরিণত। প্রাথমিক পর্যায় হতে পরিণত পর্যায়ে ভক্তিমূলক সেবার মধ্যে পার্থক্য। হ্যাঁ, জয়া মাতাজি ঠিক আছে, প্রাথমিক পর্যায়ে আমাদের প্রীতি থাকে না, পরিণত পর্যায়ে হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, এখানে আছে ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমে অপ্রাকৃত আনন্দ উপভোগ করেন, আর পরিপক্ক অবস্থায় তারা ভগবত প্রেমে প্রকৃতই মগ্ন থাকেন। এটাই লিখেছি আমি। কোথায় আছে এটা? মানে এটা 10 নাম্বার শ্লোকে তাৎপর্যে আছে, 10ম অধ্যায়ে। ওকে, আপনার গ্রন্থটা দেখি। আপনার গ্রন্থ কি বড় গীতা? না মাতাজি, ম্যারাথন গীতা, ছোটটা সবার আছে সেটা, বড় গীতা না। কত লাইনে আছে একটু বল। আমি পড়িনি, আমি তো এখন মাতাজি ওই প্রথম প্যারার পরের প্যারায় ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমে এটাতে মানে শুদ্ধ ভক্ত, ওইটা প্যারার পরের প্যারা। শুদ্ধ ভক্ত যাদের বৈশিষ্ট্যের কথা এখানে বলা হয়েছে ওইটার পরের প্যারাতে আছে। ভগবত ভক্তির প্রাথমিক স্তরে ভক্ত ভগবানের সেবার মাধ্যমে পেয়েছেন? আমি কেউ পেয়েছেন? না। আপনি ছবি তুলে গ্রুপে দিবেন। হ্যাঁ মাতাজি, এখন দিচ্ছি। আচ্ছা, আর কেউ? থ্যাংক ইউ মাতাজি। তাৎপর্য উল্লেখ থাকবে না হলে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো প্রশ্ন নেই? যদি প্রশ্ন থাকে তাহলে আপনারা দেখবেন আগামী ক্লাসে আমরা এটা বলবো, ঠিক আছে? তো আর আজকে আমরা কোনো হোমওয়ার্ক দিলাম না, আপনারা শেষ করে নেবেন যারা করেননি। মডিউল ফিল আপ বারবার করে বলার একটাই উদ্দেশ্য, এটা খুব ইম্পর্টেন্ট। মডিউল ফিল আপ করাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আপনারা এটার গুরুত্বটা আশা করি উপলব্ধি করতে পারবেন। তা আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ মডিউলটা জমিয়ে রাখবেন না, সময়ে সময়ে ফিল আপ করে ফেলবেন। আপনাদের ধৈর্য এবং সময় নিষ্ঠতার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। জয় শিলা।